লিটনের 70-এ পাওয়াটা অবভিয়াসলি আমাদের জন্য একটা বাড়তি পাওয়া। আমার কাছে মনে হয় দুই ক্যাপ্টেন না, আমাদের সবথেকে সিনিয়র ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও আছে। আমি বললাম দেখেন টি-20-তে টপ অর্ডারের অনেক মানে রেসপন্সিবিলিটি থাকে এবং আমার কাছে মনে হয় যে আমাদের টপ অর্ডারটা অনেক হেভি। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাপি আমরা আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি আশা করেছিলেন যে আপনি লিটন দাসকে পেয়ে যাবেন তাও 70 লাখে? হ্যাঁ অবশ্যই, মানে 70 লাখে পাবো এটা হয়তো আশা করি নাই, বাট যেটা বললাম যে যেহেতু ওপেন ছিল ওরা দুইজন, নাইম বা লিটনের ভিতরে হয়তো আমাদের দুইজনের একজনকে পেতে পারি। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লিটন এখন যে টাইপসের ক্রিকেট খেলতেছে ইনশাল্লাহ আমরা ওর থ্রু দিয়ে রংপুর আরও সামনে এগিয়ে যাবে। লিটনকে 70-এ পাওয়াতে কি তাওহিদের 75-এ পাওয়াতে কি তাওহিদের পিছনে সবচেয়ে বেশি ইজি হচ্ছে কি না? অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে দেখেন লিটনের 70-এ পাওয়াটা অবভিয়াসলি আমাদের জন্য একটা বাড়তি পাওয়া, অ্যাট দ্য সেম টাইম আমাদের তৌহিদ হৃদয়কে নিয়েও প্ল্যান ছিল। সোহান ভাই, আমরা দেখলাম যে মুশফিক এবং রিয়াদকে যে সম্মানটা দেখালো রংপুর রাইডার্স, তাদের মূলত এক ক্যাটাগরিতে নিচে নেমে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটায় তাদের ওই ক্যাটাগরিতে ইশতিয়াক সাদিক ভাই বলেছেন যে ওই ক্যাটাগরিতে রেখে তাদেরকে আবারও নিলামে তোলা, এবং রংপুর রাইডার্স কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েছে। পুরো ব্যাপারটা আসলে কেমন দেখলেন? না অবভিয়াসলি দেখেন মুশফিক ভাই বা রিয়াদ ভাই বা আমাদের সিনিয়র যারা আছে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু তারা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে গিয়েছে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আমরা তো এটা চিন্তা করতেছিলাম রংপুর ম্যানেজমেন্ট থেকে, রাজশাহীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারাও ওইভাবে চিন্তা করে মুশফিক ভাইকে নিয়েছে, কারণ আমাদের অপশন থাকলে হয়তো দুইজনকে আমরা নিয়ে নিতে পারতাম, বাট অবভিয়াসলি ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ মাঠে আমরা একসাথে খেলতে পারবো। এখন পর্যন্ত আপনার টিমের বেস্ট পিক কে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে টিমের 14টা বা 15টা প্লেয়ার যেই থাকবে প্রতিটা প্লেয়ারেরই আমার কাছে সেম ভ্যালুয়েবল, এবং একটা টিম হিসাবে খেলতে গেলে আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারকেই সেম ভ্যালু করা উচিত। নাহিদকে নিয়ে কি আগে থেকে প্ল্যান ছিল যে নাহিদের পিছনে যাবো? আসলে যেটা বললাম যে প্রতি বছর যেটা হয় যে আমরা বিদেশিদের উপর একটা ডিপেন্ডেবল থাকি, বাট যখন বিদেশিরা আসা যাওয়ার ভিতরে থাকে কম্বিনেশনের একটা গ্যাপ হয়, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল যাতে ন্যাশনাল টিম ওরিয়েন্টেড, আমরা যে লোকাল 7 জন বা 8 জন মাঠে খেলবো তারা যাতে এই ওরিয়েন্টেডই থাকে এবং বেস্ট যে পিকটা আমরা করতে পারি, কারণ লোকালদের উপরে অনেক বেশি ফোকাস ছিল। এখন ফরেনারদের সবচেয়ে বেশি ফোকাস কোন ফরেনার দিকে থাকবে? ফরেনারদের জন্য অবশ্যই কিছু সারপ্রাইজ আছে, ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি এটা পাবেন। সব থেকে ধন্যবাদ জানাতে চাই বিসিবিকেও, কারণ শর্ট টাইমের ভিতরে তাদের অনেক বাধা তারা পেয়েছে বা ছিল, তার ভিতরে এই সিচুয়েশনে আসলে যেভাবে বিপিএল করতেছে বা ইনশাল্লাহ করবে, অবশ্যই আশা করি যে সফলভাবে এটা শেষ হবে, বাট অ্যাট দ্য সেম টাইম ওই দিক থেকে তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে পারিপার্শ্বিক সব দিক মিলিয়ে এবং কারেন্ট রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলে আসলে এত ইজি ছিল না, এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ভালো একটা টুর্নামেন্ট হবে। জিএসএল ক্যাপ্টেন মানে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আপনি, তারপরে হচ্ছে কি একটা অতৃপ্তি রয়ে গেছে কিনা ঘরোয়া ক্রিকেটে, মানে ফ্রাঞ্চাইজি লিগে এখনো পর্যন্ত ওইভাবে আপনি দলকে করতে পারেননি কিংবা ট্রফি ছুঁয়ে দেখা হয়নি? অবভিয়াসলি লক্ষ্য থাকবে ফাইনালে খেলা, এবং আমার কাছে মনে হয় যে এটা রংপুরের টিম ম্যানেজমেন্ট থেকেও তাদের যে চাওয়াটা অনেক বেশি, তারা কারণ ক্রিকেটের প্রতি অনেক বেশি প্যাশনেবল, সো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে তারাও এটা ডিজার্ভ করে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে টিম হয়েছে আমরা আলহামদুলিল্লাহ হ্যাপি, এবং আমরা আমাদের মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আপনার কোনো স্পেসিফিক লক্ষ্য থাকছে কিনা? না অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ফাইনাল খেলা মেইন টার্গেট। সোহান, দুই ক্যাপ্টেন মানে লিটন দাসও আছে, আপনিও আছেন, মানে এটা কেমন হতে পারে এবং আমাদের দলটা ন্যাশনাল টিমের একটা ছায়া হচ্ছে? আমার কাছে মনে হয় দুই ক্যাপ্টেন না, আমাদের সবথেকে সিনিয়র ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও আছে, তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে কম্বিনেশনটা অনেক ভালো জমবে। এটা আসলে কতটা স্বস্তি, মানে তেনার মতো একজন সিনিয়র? আই এম ভেরি হ্যাপি, এবং সত্যি কথা বলতে যে আমার ওই মানে কি বলে এক্সাইটমেন্টটা কাজ করতেছে যে রিয়াদ ভাইয়ের সাথে একসাথে খেলা, কারণ ফার্স্ট ক্লাস আমিও যখন শুরু করেছি বা প্রিমিয়ার লিগ শুরু করেছি একসাথে শুরু করেছিলাম, তো তার সাথে এক টিমে খেলা এবং এক টিমে পার্টিসিপেট করতে পেরে অনেক ভালো লাগবে।